আপু ১০,০০০ সাবস্ক্রাইব উপলক্ষে কি করেছি সেটা নিয়ে রয়েছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। ব্লগ স্টার্ট করেছি সকাল থেকে। সকাল মানেই হচ্ছে রান্নাঘর। তো দেখতে পাচ্ছেন আপিটা চলে আসলো। তো আপি হচ্ছে এখানে রুটি বানানো স্টার্ট করেছে। আচ্ছা, রুটি যে বানাচ্ছি এখান থেকে হচ্ছে কিছু আমরা খেয়ে নিব আর বেশিরভাগই হচ্ছে রেখে দিব। তো এজন্য হচ্ছে এই পিঠ আর ওই পিঠ হচ্ছে ৫ সেকেন্ড করে রুটিগুলি হচ্ছে বেজে নেওয়া হচ্ছে। আর আমি এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলি দিয়ে হচ্ছে আমি এখন ৪ টা ডিম ফেটে নিয়েছি। ডিমটা হচ্ছে দিয়ে একটা হচ্ছে সবজির মতন যে ডিম ভুজিয়া যেটা বলে সেটাই করে নিচ্ছি। তো এই ডিম ভুজিয়াটা হচ্ছে রুটির সাথে খেতে খুবই মজা। আগে কি করা হতো, প্রতিদিনই আপিটা এসে হচ্ছে রুটি বানানো স্টার্ট করতো। তো প্রতিদিন না রুটি বানানো একটা ঝামেলা বা হ্যাসেল মনে হয়। যেহেতু আমরা খুবই বিজি থাকি সবসময়। তো আপিটাই আমাকে আইডিয়া দিয়েছে যে এখন রুটি বানাবে কিছু পরিমাণ হচ্ছে বাড়িয়ে বানালে এপিঠ ওপিঠ সেঁকে যদি বক্সে করে ফ্রিজে রাখা হয়, যখনই প্রয়োজন নিয়ে নেওয়া যাবে। তো দেখলাম যে না, আইডিয়াটা ভালোই লেগেছে। এভাবে আমাদের সময়টা বেঁচে যায়। আটা তো পরিমাণে বেশি নেওয়া হয়েছে যেহেতু বানিয়ে রাখা হবে। তো পানিটাও একটু বেশি হয়ে গিয়েছে। তাই আটাটা খুবই নরম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রাউন্ডগুলি তেমন ফেটে যাচ্ছে। মানে রুটিটা হচ্ছে বেলাই যাচ্ছে না। তো যাই হোক, নাস্তা কমপ্লিট করার পর আমি রায়নকে নিয়ে চলে আসলাম হাবিবার স্কুলে। আর আপিটাকে কাজ বুঝিয়ে দিয়ে আসলাম। যে আপি কি কাজ করবে। তো হাবিবার স্কুলে কিছু কাজ ছিল। তো সেই কাজে আমি রায়ানকে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন রায়ান যখনই হাবিবার স্কুলে আসে, সে খুবই এনজয় করে। তো হাবিবার স্কুলে কাজ সেরে আমার আরো কিছু কাজ ছিল, সেগুলো সেরে প্রায় বাসায় ফিরতে ১২টা থেকে ১২:৩০ বেজে গিয়েছে। তো এসে হচ্ছে রায়ানকে শাওয়ার দেওয়ালাম। শাওয়ার দেওয়ার পর ভাবলাম যে রায়ানকে আগে খাইয়ে ঘুম পাড়াই। হাবিবাও চলে আসবে। মামা এখানে খাবার দাও। ওকে ভাইজান। আমার যা আমার বাসার পাশেই থাকে। তো দেখতে পাচ্ছেন আমার যা আসলো কত প্রকার ভর্তা বানিয়ে নিয়ে আসলো। আমার যা জানে যে ভর্তাটা আমি বানাতে পারি না। আমি যেকোনো রান্নায় খুবই এক্সপার্ট, বাট ভর্তা যে আইটেমগুলি সেগুলি পারি না। তো আমার হাসব্যান্ড আমার ভর্তা খুবই পছন্দ করে। তো সে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছ ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, তারপর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তার মতন হচ্ছে সে করেছে। তো প্রতিটা ভর্তাই এত মজা হয়েছে। এখানে ২ প্রকার হচ্ছে শুটকির ভর্তা, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ৪ প্রকার ভর্তা করেছে। আর এখন যে বক্সটা খুলেছি সেটার মধ্যে চ্যাপা শুটকির রসুন দিয়ে ভর্তা করেছে। আমার হাসব্যান্ড তো এত পছন্দ করেছে। কারণ হচ্ছে যে রান্নাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সন্ধ্যার পর হচ্ছে আমি রান্নার আয়োজনটা করতে চাচ্ছি। যেহেতু দিনে নানান কাজে বিজি ছিলাম, বিজনেসের কাজ ছিল। তো আমি সন্ধ্যার পরেই আমি স্পেশাল একটা রান্না করতে চাচ্ছি। যেহেতু ১০,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার পর চলে আসলাম কিচেনে যে রান্না স্টার্ট করে দিব। তো আমি হচ্ছে অনেক ক্যাপসিকাম আনিয়েছি ফ্রোজেন করে রাখবো। এগুলি ফ্রোজেন করার পর আমি আরো এনে হচ্ছে ফ্রোজেন করে রাখবো। কারণ হচ্ছে ক্যাপসিকাম আমার প্রতিদিনই প্রয়োজন হয়। আচ্ছা, আমি না এভাবে রান্না করার জন্য চলে আসলাম। তো হাবিবা বলে, "না, তুমি এখন সন্ধ্যার পর পানির কাজ করবা, পরের দিনে তোমার ঠান্ডা লাগবে।" দেখেন হাবিবা এসে হচ্ছে আমাকে সোয়েটার পরিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে ছেলেমেয়ের ভালোবাসা। অ্যাকচুয়ালি কিছু জিনিস হচ্ছে তারা এমন যত্ন সহকারে করে, দেখে মানে হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতন। আচ্ছা, এখন যে এই বড় সাইজের যে মরিচটা দেখাচ্ছি এটা জাল না। এটা হচ্ছে ক্যাপসিকামের মতনই, বাট ক্যাপসিকাম থেকে এটার ফ্লেভারটা অনেকটা ভালো। যখন আমরা পাকিস্তান ছিলাম তখন এই মরিচটা খুবই ইউজ করতো আমার আম্মু বা হচ্ছে আমার বড় আপু। এই মরিচ দিয়ে চিকেন ভুনা, তো সেটাই আমি আজকে করব। করে হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই মরিচটা দেখেই মানে হচ্ছে আমার এত আনন্দ লেগেছে যে এই মরিচটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। এখন হচ্ছে এভাবে বাস্কেটে রেখে দিব, যেহেতু ফ্রোজেন করে রাখবো। সকালে আপিটা আসার পর আমি যেভাবে ফ্রোজেন করে রাখবো সেভাবে হচ্ছে কাটিয়ে ফ্রোজেন করে নিব। আর এখানে দেখেন এই ক্যাপসিকামের মধ্যে যদি ডাঁটটা লাগানো থাকতো, একদমই যে আমার আর্টিফিশিয়াল যে ক্যাপসিকাম সেম দেখতে তেমনই লাগতো। আর্টিফিশিয়াল ক্যাপসিকামের সাথে যদি রাখতাম বোঝাই যেত না যে কোনটা রিয়াল কোনটা আর্টিফিশিয়াল।
যাই হোক আমি হচ্ছে পেঁয়াজ ব্রাউন করে নিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন দিয়ে চিকেন আমি দিয়ে দিয়েছি। অবশ্যই চিকেনের মধ্যে চিকেনের যে স্কিন সেটা লাগানো থাকতে হবে। তখনই এই চিকেনটা খেতে খুবই মজা হয়। তো চিকেনটা হচ্ছে আমি আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজে দিয়ে তেলের মধ্যে হচ্ছে ভালোভাবে আগে একটু ফ্রাইয়ের মতন করে নিয়েছি। তারপর হচ্ছে সব মসলা হচ্ছে একের পর এক আমি দিয়ে দিয়েছি। এটার মধ্যে কোনো প্রকার গরম মসলা যেটা আস্ত যেটা সেটা দেওয়া হবে না। যেটা হচ্ছে অনেক প্রকার মিলিয়ে যে আমরা একটা মসলা তৈরি করি, বিশেষ করে আমি একটা স্পেশাল মসলা করে রাখি সেটা আমার ভ্লগ ভিডিওতে আপনারা দেখেছেন। সেটাই দিয়েছি। তারপর হচ্ছে একের পর এক আমি দিয়ে দিচ্ছি। মরিচ দিয়েছি, তারপর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা যেটা সেটা কিছু পরিমাণ দিয়েছি। আর কোনো প্রকার পানি দিব না। স্টেপ বাই স্টেপ করে তারপর হচ্ছে পরিমাণ অনুযায়ী অল্প একটু টক দই দিব। তো এই তো বেসিক মসলা আর দেওয়ার মধ্যে জাস্ট হচ্ছে এক্সট্রা আমি টক দই দিয়েছি। চিকেন ভুনাটা কিভাবে করেছি সেই স্টেপগুলা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, তাই চিকেন ভুনাটাই আগে আমি আপনাদের সাথে প্রপার ভাবে শেয়ার করেছি। তারপর হয়ে যাওয়ার পর এখানে আমি ডাল বসিয়েছি। আচ্ছা ডালটা কিভাবে বসিয়েছি? আমি সবসময় ডাল চেঞ্জ করে, করে রান্না করি। আর ডাল প্রায় সময় আমার রায়নের জন্য রান্না করতে হয়। তো রায়ান যেভাবে পছন্দ করে আমি সেভাবেই করি। রায়ান হচ্ছে একটু ঘন সব মসলা দিয়ে কষিয়ে যখন ডালটাকে ভুনা করি সেটা খেতে খুবই মজা হয়। এখানে হচ্ছে চিকেনটা আমিও একদম ছোট, ছোট করে কেটে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আর কিছু হচ্ছে ভেজিটেবল দিয়ে নিয়েছি। এটা করছি হচ্ছে রায়নের জন্য স্যান্ডউইচ, তারপর হচ্ছে কিছু বার্গার, ভেজিটেবল রোল এই আইটেমগুলি হচ্ছে আমি বানিয়ে রাখবো। ভেজিটেবলের সাথে আমি আলু দিয়েছি রায়নের জন্য যেহেতু রায়নের জন্য করছি। তো এই টাইপের খাবারগুলি যদি বানিয়ে ফ্রোজেন করে রাখা হয় খুবই সুবিধা হয় বিশেষ করে যারা আমরা জব করি বা হচ্ছে আমরা যারা বিজনেস করি। তো এখন হচ্ছে আমি খাবারটা সার্ভ করে নিব। তো এই হচ্ছে ফাইনাল লুক যে চিকেনটা আমি ভুনা করেছি। আপনারা কি বুঝতে পেরেছেন যে এটা কি? আমি যে মরিচ দেখিয়েছিলাম সেটার ভেতরে হচ্ছে চিকেনের পুর দিয়েছি। চিকেনের পুর দিয়ে তারপর হচ্ছে আমি ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্ব দিয়ে ফ্রাই করেছি। তো ফার্স্ট টাইম করেছি তাই হচ্ছে শেয়ার করলাম না যে কেমন না কেমন হয়। কারো যদি প্রয়োজন হয় কমেন্ট করলে আমি অবশ্যই শেয়ার করব। সো দেখেছেন কি, কি করেছি? এখানে হচ্ছে রায়নের জন্য এই যে ডালটা ভুনা করেছি। তারপর হচ্ছে এই চিকেন ভুনা করেছি। আর হচ্ছে মরিচ দিয়ে ভেতরে হচ্ছে চিকেন দিয়ে এভাবে হচ্ছে ফ্রাই করেছি। আর হচ্ছে কিছু স্যালাড কেটে নিয়েছি। আচ্ছা যে সার্ভিং ডিশগুলি দেখছেন এগুলি হচ্ছে আমার বিজনেস পেজে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন। ৩ টি মিলিয়ে হচ্ছে একটা সেট দেখতে পাচ্ছেন। আমি খাবারও সার্ভ করেছি। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। সো দেখেছেন এই সার্ভিং ডিশগুলোর মধ্যে খাবার সার্ভ করলে কতটা লোভনীয় লাগে। খাবার সার্ভ করার পর হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া-দাওয়াটা সেরে নিয়েছি। আর যে রানের জন্য যে খাবারগুলি করে রাখবো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো চিকেন দিয়ে সবজিটা করে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম আমি হচ্ছে বয়েল করে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে স্যান্ডউইচ করব। আর এখানে হচ্ছে বান নিয়েছি আর আগের কিছু ব্রেড ছিল। তো এগুলি আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে একের পর এক এগুলি হচ্ছে কমপ্লিট করে আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কিছুটা হচ্ছে নরমাল ফ্রিজে আমি রেখে দিব। যখনই আমার সময় হয় আমি এভাবে হচ্ছে কিছু না কিছু রান্নার জন্য আমি বানিয়ে রেখে দেই। আর যদি বেশি সময় হয় তখনই আমি আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আপনাদের সাথে শেয়ার করতে হলে একটু টাইম ধরে করতে হয়। তো প্রায় সময় হয় বা প্রায় সময় হয় না। এখন যে টেবিলটা ডেকোর করছি আমি জানি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ১০,০০০ সাবস্ক্রাইব উপলক্ষে যে আমরা কেকটা কাস্টমাইজ করে বানানো হয়েছে। আর আপনারা জানেন আমার কেক যখন আমি কাস্টমাইজ করে বানাই সবসময় আমার ছোট বোনকে দিয়ে বানাই। সে খুবই এক্সপার্ট হয়ে গিয়েছে। বাট কেকের যে ১২ টা বেজে গিয়েছে, কারণ সে হচ্ছে গ্রামে থাকে। গ্রাম থেকে কেক কাস্টমাইজ করে বানিয়ে আনাটা এতটুক যে টিকেছে এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ১০,০০০ উপলক্ষে যে আমরা সেলিব্রেশন করব, তো সেটার কেক যেটা YouTube এর যে লোগো, সেই লোগোটা বানাতে চেয়েছি। কিন্তু রায়ান কিছুতেই দিবে না। তো আমার বোন তো ২ টাই বানাতে চেয়েছে। কিন্তু সে যে তো
প্রেগন্যান্ট অবস্থায় আছে। তার ডেলিভারি একদম কাছাকাছি ছিল। সে অনেকটা অসুস্থ অবস্থায় সে মানে বানাবে। আমি কিছুতেই মানে তাকে বানাতে দিব না। তারপর সে একটা হলেই বানাবে। তো আমি বললাম, "যেহেতু একটা বানাবি তো রায়ান যেহেতু চাচ্ছে যে ডোরিমন তো সেটাই বানা।" কারণ ২ টা ২ থিমের ২ টা ২ ফ্লেভার বানাতে অনেক টাইম লাগবে। আর তাকে ডক্টর একদমই বেড রেস্ট বলেছে। কেমন? কত সুন্দর। হ্যাঁ? কোনটা পছন্দ হয়েছে তোমার? এটা 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 হুম? এটা এটা এভাবে কেক কাটতে হবে। ওকে, চলো কেক কাট করি। কোথায় কেক কাট করার ওটা কোথায়? যে জায়গায় তাকে ডক্টর টোটালি বেড রেস্টে থাকতে বলেছে, সে জায়গায় যেয়ে সে রানের চিন্তা করে সে ডোরেমন থিমটা বানিয়ে দিয়েছে। এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। দেখছেন পরিবারের সবাই মিলে হচ্ছে আমরা কেকটা কেটে নিয়েছি। ফার্স্টে হচ্ছে রায়ান ধরেছে, তারপর হচ্ছে হাবিবা, তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে আমার হাসব্যান্ড সবাই মিলে হচ্ছে কেকটা কেটে নিয়েছি। আমার হাসব্যান্ডও খুবই খুশি হয়েছে যে আমার চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো ফার্স্টে হচ্ছে রায়ানকে খাওয়ানো হয়েছে। তারপর স্টেপ বাই স্টেপ সবাই খেয়েছি। কেকটা দেখেছেন ভেতরে যে লেয়ারটা ছিল যেহেতু রায়ানের জন্য এটা করা হয়েছে মানে স্পেশাল হচ্ছে রায়ানের জন্য। আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না বলেও লাভ নাই। তো কেকের চকলেটের লেয়ারটা দেখেছেন মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। তো যাই হোক সবই হচ্ছে আপনাদের দোয়া। আজকে হচ্ছে এই পর্যন্ত আমি এসেছি। সবই হচ্ছে আপনাদের জন্য। আপনাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। কেক কাট করার পর আমাদের বিজনেসের প্রোডাক্ট চলে আসছিল। সেজন্য নিচে নামতে হয়েছে। হাসব্যান্ড হচ্ছে প্রোডাক্টগুলি তাদের কাছ থেকে বুঝে নিচ্ছে। আর আমি যখনই নিচে নামি এই ক্যাফেটা যেহেতু আমাদের বাসার নিচে এখানে হচ্ছে আমি চা খাই। এখানে মালাই চাটা যেটা সেটা খুবই মজা। এখানে প্রায় ৭২ প্রকার চা পাওয়া যায়। চা খেতে, খেতে আপনাদের কাছ থেকে আমি আর রাইম নিয়ে নিচ্ছি বিদায়। দেখা করছি নেক্সট ভিডিওতে। সবসময় আমার পাশে থাকার জন্য মন থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।